যিনি ইচ্ছে করে রোজা ভেঙে ফেলবেন তার জন্য তিনটা অপশন। কয়টা? সবাই খেয়াল করেন, কয়টা অপশন? তিনটা অপশন। এক নম্বর অপশন হলো তিনি একজন দাস মুক্ত করবেন। কি করবেন? কথা বলে না। দাস মুক্তি, এটা এখন আমাদের দেশে আমাদের সমাজে নাই, দাস মুক্তি। 2 নম্বর হলো আপনি 2 মাস একাধারে রোজা রাখতে হবে। এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, অসম্ভব, আপনি হার্ড ওয়ার্কিং করেন, অনেক কাজ করেন, ভেঙেছেন, বুঝেন নাই, এমন বিশাল শাস্তি তা জানতেন না, যদি এমন হয় তাহলে আপনার তৃতীয় আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি 60 জন মিসকিনকে এক বেলা খাওয়াতে হবে, অথবা 30 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। তার মানে আসল কথা হলো রমজান যদি 30টা হয়ে থাকে তাহলে আপনি প্রথম রাত এবং ভোর রাত, এই 2 রাত আপনি 2 বেলা খেতেন না, এই 2 বেলার খাবারটাই আপনি একজন অসহায়কে খাওয়াবেন, তাহলে আপনার ওই যে কাফফারা সেটা হয়ে যাবে। এখানে প্রথম বিধান হলো দাস মুক্তি, যেটা এখন নাই, রহিত, মানসুখ হয়ে গেছে। দ্বিতীয় অপশন হলো 2 মাস রোজা রাখতে হবে। যদি এটাও না পারেন তাহলে 60 জন মিসকিনকে ডেকে এনে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াই দিবেন, ভালো করে, মোটামুটি করে, যেভাবে আপনি সাহারি ইফতারি গ্রহণ করেন। আর এমন যদি 60 জন ভিক্ষুক ফকির খুঁজে পান না, তাহলে আপনি কি করবেন? 30 জনকে ডেকে এনে 2 বেলা খাওয়াবেন। অথবা আপনি 5 জনের বেশি পান না, তাহলে 5 জনকে 60 বেলা হইতে কয় বেলা খাওয়ানো লাগবে, ওই কয় বেলা রেখে রেখে খাওয়াবেন। যে যা, সারাদিন ঘোরগার, রাত্রে এসে খেয়ে যাবি, সকালে এসে খেয়ে যাবি, দুপুরে এসে আমার বাসায় খাবি, খাওয়াইতে হবে জামাই আদরে ভালো করে। সুবহানাল্লাহ। এটা কি? আপনার জন্য কাফফারা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না, ভেঙে ফেলবেন না, তাহলে এমন শাস্তি আপনার জন্য বরাদ্দ। প্রিয় সুধী, দ্বিতীয় কথা হলো কেউ যদি ইচ্ছে করে বমি করে, ইচ্ছে করে বমি করার বিষয় আছে, যদি কেউ ইচ্ছে করে ভিতরে হাত দিয়ে বমি করে, এমন যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ইচ্ছে করে যদি না হয় তাহলে মাসালা ভিন্ন, পরে বলবো। তৃতীয় নম্বর কথা হলো কেউ যদি হস্তমৈথুন করে, ইচ্ছে করে বীর্যপাত করে, বীর্যপাত অবশ্যই যারা বুঝবেন, বীর্যপাত করে হস্তমৈথুন ইচ্ছে করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? তার রোজা ভেঙে যাবে, গোসল ফরজ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরপরে 4র্থ নম্বর কথা হলো কেউ যদি ধূমপান করেন, কেউ যদি ধূমপান করেন তাহলে তার রোজা থাকবে না, চলে যাবে। প্রিয় সুধী, আপনারা দেখেছেন এই সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে। অনেক আগে একটা আইন ছিল, প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা, এমন একটা জরিমানা ছিল, মনে আছে আপনাদের? তো ধূমপান করা রাষ্ট্রীয়ভাবে অপরাধ। যারা ধূমপান করেন তাদেরকে বলছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের এটা হলো অপরাধ, গুনাহের কাজ। তার কাছে রহমতের ফেরেশতারা যাইতে ভয় পায় যে এত গন্ধ, যিনি বিড়ি খান তার পাশে দাঁড়াইলেও গন্ধ, হাতের থেকে গন্ধ, জামার থেকে গন্ধ, যেই বালিশে ঘুমায় ওই বালিশের থেকেও গন্ধ, যেমনে যায় ওইটাই গন্ধ। নাউজুবিল্লাহ পড়েন। আমি চিন্তা করি মাঝে মধ্যে, পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে কথা বলি, চিন্তা করি ওনাদের বউ থাকে কেমনে, একসাথে ঘুমায় কেমনে। আল্লাহ, ওই মহিলাদের যে কত কষ্ট এটা আল্লাহ ভালো জানেন। নাউজুবিল্লাহ পড়েন। যাদের অভ্যাসগুলো আছে, আমি ট্রিটমেন্ট দিচ্ছি রমজান মাস হিসেবে, সারাদিন তো খেতে পারেন না, নাকি আবার খান, সারাদিন তো খাওয়া যায় না। আপনি ইফতারি তো আর বিড়ি দিয়ে করতে পারবেন না, সাহারি তো আর বিড়ি দিয়ে করতে পারবেন না। রাত্রিবেলায় তারাবির নামাজ আছে, ইফতারি আছে, সাহারি আছে, এই ফাঁকে নাইতে 2টা খাইলেন, নাই 3টা খাইলেন, এর থেকে বেশি তো আর সুযোগ নাই। আপনাদেরকে বলছি, রমজান যেহেতু 1 মাস আপনি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন, সারাদিন খান নাই, চলতে তো পারছেন। অন্যদিন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বিচার করতে বলে এই বিড়ি দে, বিড়ি দে, মানে বিড়ি না খাইলে বুদ্ধি আসবে না, বুদ্ধি না আসলে বিচার করতে পারবে না। বাস্তব দেখা আমার, ভুল বলছি নাকি? এটা করা যাবে না। বিড়ি খাইলে যে বুদ্ধি হয়, বিড়ি খাইলে যে আপনি বিচার করতে পারবেন, বিড়ি করতে যে আপনি ফতোয়া দিতে পারবেন, এই কথা বলবার কোনো সুযোগ নাই। এই কাজ যাদের আছে ট্রিটমেন্ট দিয়ে দিলাম। সারাদিন আমরা তো পান করি না, রাত্রিবেলা 1টা 2টা যাই খান, আস্তে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। রাত্রে 3টা খায়েন, রাত্রে 3টা খাইবেন, এরপরে আস্তে 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 করে ছেড়ে দিবেন, বলে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিলেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে, পুরুষ হোক নারী হোক। এক শ্রেণীর পতিতালয়ের কিছু নারী সমাজ রাস্তায় নেমে গেছে,
স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে কেন নিষিদ্ধ করা হলো বিড়ি খাওয়া যাবে না? নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বলছি মনে কষ্ট পান বা নাই পান, যারা বিড়ি সিগারেট খায় এদের হয়তো জন্মের ঠিক নেই, যারা বিড়ি খাওয়ার জন্য অনুমতি চায় তাদের জন্মে সমস্যা আছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা অবৈধ কাজ, অন্যায় কাজ, শরীয়ত গর্হিত কাজ। আপনি খান, একটু পলায়া গিয়ে খান, টয়লেটের মধ্যে গিয়ে খান, আরো নিকৃষ্ট ওখানে গিয়ে খান, কিন্তু আপনি সামনে খাবেন, সমাজে খাবেন, এটা হতে দেওয়া যাবে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। এরপরে দেখেছি কিছু ইসলামপন্থী যুবকেরা তারা বলেছে যে তার আইন ঠিক আছে, রাষ্ট্রীয় আইন ঠিক আছে, এটা যেন বাস্তবায়িত হয়। আমরাও চাই প্রকাশ্যে যারা ধূমপান করবে তাদের শাস্তি হোক। চান আপনারা? সবাই চান? আপনাদের এই সমাজেও যাদেরকে বিড়ি খেতে দেখবেন বয়কট করবেন তাকেও। বাবা তার সন্তানের সামনে বিড়ি খায়, সন্তানকে দিয়ে বিড়ি কিনায় আনে, এই সন্তান পথে আস্তে আস্তে টানতে টানতে যায়, ট্রেনিং হয়ে গেছে। বলছে বাবা ছোট কেন? যে বাবা নিভে যাবে এই ভয়ে টানতে টানতে আসছে। নাউজুবিল্লাহ করবেন না? এটা কি ন্যায় কাজ না অন্যায় কাজ? শরীয়তের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো এই টপিকসের ৫ম নম্বর কথা হলো, কেউ যদি নাকে ড্রপ ব্যবহার করে তাও রোজা ভেঙে যাবে। নাকে ড্রপ ব্যবহার করলে কি হবে? রোজা ভেঙে যাবে। কারণ এই নাকের ড্রপটা এখান দিয়ে মুখের মধ্যে ছিদ্র আছে, লাইন কানেকশন আছে, ভিতরে গিয়ে দেখবেন তিতা অথবা মিঠা যে কোনো একটা স্বাদ লেগে গেছে।